মুসলিম পরিচয়ের কারণে এবার ভারতীয় উগ্র হিন্দুত্ববাদের শিকার হলেন 4 ক্রিকেটার। তবে ক্রিকেট নিয়ে দেশটার এমন মুসলিম বিদ্বেষ এবারই প্রথম নয়। কদিন আগেও কোনো কারণ ছাড়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল। এবার আসন্ন বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্রের 4 মুসলিম ক্রিকেটারের ভিসা আটকে দিল ভারত। তবে কি মুসলিম পরিচয়ই খেলোয়াড়দের কাল হয়ে দাঁড়ালো? প্রশ্ন জাগছে, দেশটার এমন মুসলিম বিদ্বেষ তাদের কোথায় নিয়ে দাঁড় করাবে? এবারের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ভারতে। টুর্নামেন্ট শুরু হওয়ার 1 মাস বাকি থাকতেই ভিসা জটিলতায় পড়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন মুসলিম ক্রিকেটার। ভারতের ভিসা না পাওয়ার বিষয়টি নিজে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের গ্রিন পাসপোর্টধারী জাতীয় দলের পেসার আলী খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল খেলা পাকিস্তানি বংশোদ্ভূত এই খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন তার ভারতীয় ভিসা মঞ্জুর হয়নি। মুসলিম পরিচয়ই কি কাল হয়ে দাঁড়ালো, নাকি পাকিস্তানে জন্ম নেওয়া? আলী খানের ইনস্টাগ্রাম পোস্টের পর যুক্তরাষ্ট্রের সাংবাদিক পিটার ডেলা জানান, একই সমস্যায় পড়েছেন আরও 3 মুসলিম ক্রিকেটার। তারা হচ্ছেন শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিন। তাদের সবারই পারিবারিক শিকড় পাকিস্তানে বলে জানা গেছে। তবে ভারতের উগ্র হিন্দুত্ববাদের রসানলে পড়েছে যুক্তরাষ্ট্রসহ আরও কিছু দেশ। ইতালি, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রের মতো সহযোগী দেশগুলোর দলে পাকিস্তানি বংশোদ্ভূত বা দ্বৈত নাগরিকত্বধারী ক্রিকেটার রয়েছেন। ভারতের মাটিতে খেলতে ভিসার জন্য আবেদন করতে গিয়ে এসব ক্রিকেটাররাও নানাবিধ জটিলতার মুখে পড়েছেন। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদের কারণে পাকিস্তান আগে থেকেই সেখানে খেলে না। মুস্তাফিজ ইস্যুর পর বাংলাদেশের খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, আর সেখানে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রসহ আরও কিছু দেশের নাম। তাই প্রশ্ন, সভ্যতার এই যুগে এসেও কিভাবে একটি দেশ উগ্র হিন্দুত্ববাদের দিকে অবিচল থাকে? তারই যেন বড় উদাহরণ ভারত। তবে মুস্তাফিজ ইস্যুতে ভারতীয়দের এমন উগ্রতার প্রতিবাদ করেছিলেন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। তিনি বলেছেন, মুস্তাফিজের জায়গায় খেলোয়াড়টি যদি সৌম্য সরকার বা লিটন দাস হতো তাহলে কি হতো? এখানে আসলে আমরা কাকে শাস্তি দিচ্ছি? একটি দেশকে, একজন ব্যক্তিকে, নাকি তার ধর্মকে? যুক্তরাষ্ট্রের পেসার আলী খানের ইস্যুতে তাই প্রশ্ন একই, ভারত আসলে কাকে শাস্তি দিচ্ছে? একটি দেশকে, একজন ব্যক্তিকে, নাকি তার ধর্মকে?